আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তো এই ভিডিওর মাধ্যমে 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের সাজেশন এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিব। একই সঙ্গে বাংলা প্রথম পত্রে পাশ করার জন্য এমসিকিউতে তোমাদের কত নম্বর পেতে হবে, একই সঙ্গে সিকিউ অর্থাৎ সৃজনশীলে সর্বনিম্ন কত নম্বর পেলে তোমরা বাংলা প্রথম পত্রে পাশ করতে পারবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের বাংলা প্রথম পত্রে কিন্তু 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমাদের নৈবিত্তিক থাকবে 30 নম্বর পরীক্ষা দিতে হবে এবং সৃজনশীল 77 মার্কে তোমাদের পরীক্ষা দিতে হবে। টোটাল হচ্ছে তোমাদের 100 মার্কের বাংলা প্রথম পত্রের বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের এসএসসি পরীক্ষার সকল আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পর্যায়ক্রমে এসএসসি 25 পরীক্ষার্থীদের সকল বিষয় শাসন এই চ্যানেলে আপলোড করা হবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো তোমাদের বাংলা প্রথম পত্রের যে বিভাগ রয়েছে, তোমাদের বিভাগটা একটু পরিষ্কার করে দেয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো বিভাগ হচ্ছে তোমাদের ক বিভাগ হচ্ছে গদ্য, খ বিভাগ হচ্ছে কবিতা, গ বিভাগ হচ্ছে উপন্যাস এবং ঘ বিভাগ হচ্ছে নাটক। তো ক বিভাগ থেকে তোমাদের 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 2টি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে। এবং কবিতা অংশ থেকে 3টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 2টি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে। এবং উপন্যাস থেকে 2টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 1টি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে। এবং নাটক থেকে তোমাদের 2টি সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 1টি সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে হবে। টোটাল হচ্ছে 6টি, এবং এই 4টা বিভাগ থেকে যে কোনো একটি বিভাগ থেকে তুমি আরেকটি সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে পারবে। তাহলে টোটালে তোমাদের 7টি সৃজনশীল প্রশ্ন কিন্তু হয়ে যাচ্ছে। তো অবশ্যই কিন্তু তোমাদের বিভাগ অনুযায়ী তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তরগুলো পরীক্ষা খাতায় লিখতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের বাংলা প্রথম পত্রে পাশ করার জন্য এমসিকিউতে কত নম্বর পেতে হবে বা সিকিউ অর্থাৎ সৃজনশীলে কত নম্বর পেতে হবে, সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয়। তো আমি যদি একটু নিচে আসি, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 5 নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ। দেখো নৈবিত্তিক যেহেতু তোমাদের 30 নম্বর পরীক্ষা দিতে হবে, 30-এর মধ্যে তোমাদের সর্বনিম্ন 10টা এমসিকিউ সঠিক হতে হবে। তোমরা যদি বাংলা প্রথম পত্রে পাশ করতে চাও, সেক্ষেত্রে 30টা এমসিকিউর মধ্যে বা 30টা নৈবিত্তিকের মধ্যে সর্বনিম্ন তোমাদের 10টা নৈবিত্তিক সঠিক হতে হবে। তাহলে কিন্তু তোমরা বাংলা প্রথম পত্রে এমসিকিউতে পাশ করতে পারবে। যেহেতু তোমাদের সৃজনশীল 70 মার্কের পরীক্ষা লিখতে হবে, সেক্ষেত্রে 77-এর মধ্যে সর্বনিম্ন তোমাদের সৃজনশীলে 23 নম্বর তুলতে হবে। তাহলে কিন্তু তোমরা সিকিউ অর্থাৎ সৃজনশীলে কিন্তু পাশ করতে পারবে। তো এখানে তোমাদের আরেকটি বিষয় আমি পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে যে তোমাদের যে বিষয়গুলো প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে, যেমন বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে, ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে, এই সাবজেক্টগুলো কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমাদের পাশ দিবে। তো এখানে আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে শুধুমাত্র প্রথম পত্রের বিষয়টা উল্লেখ করেছি। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। অর্থাৎ এমসিকিউতে তোমাদের আলাদাভাবে পাশ করতে হবে, সিকিউ অর্থাৎ সৃজনশীলে তোমাদের আলাদাভাবে পাশ করতে হবে, একই সঙ্গে ব্যবহারিক খাতায় অর্থাৎ ব্যবহারিক পরীক্ষায় কিন্তু তোমাদের আলাদাভাবে পাশ করতে হবে, কারণ এটা হচ্ছে শিক্ষা বোর্ডের একটা নির্দেশনা। তো যেহেতু তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশ, কবিতা অংশ, উপন্যাস, নাটক থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন তৈরি করা হবে, একই সঙ্গে এমসিকিউ প্রশ্ন তৈরি করা হবে, তোমাদের গদ্যাংশ এবং কবিতা অংশ থেকে কোনগুলো পড়তে হবে সেগুলো তোমাদের একটু পরিষ্কার করে দেয়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো ক বিভাগ গদ্যাংশ থেকে কি কি থাকতেছে। দেখো সুবা, বই পড়া, আমাটির ভেপু, অবাগের স্বর্গ, পল্লীর সাহিত্য, মানুষ মোহাম্মদ, নিমগাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, 71-এর দিনগুলো এবং সাহিত্যের রূপরীতি। এই 12টা কিন্তু গদ্য খুবই গুরুত্বপূর্ণ। এই 12টা গদ্য থেকে তোমাদের যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বা তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের পরীক্ষার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলো কিন্তু আমি তোমাদের এখানে টার্গেট করে দেবো। সেই গদ্যগুলো তোমাদের বেশি বেশি করে এখন থেকে পড়তে হবে। তো 1 নম্বরে রয়েছে সুবা, এটা 3 স্টার নাও, এটা সুবা থেকে 100% তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। একই সঙ্গে বই পড়া, এটাও কিন্তু 3 স্টার, এখান থেকেও তোমাদের সৃজনশীল প্রশ্ন তৈরি করা হবে। একই সঙ্গে 3 নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো পল্লীর সাহিত্য, এটাও কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা 3 স্টার দিয়ে নাও। একই সঙ্গে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও কিন্তু 3 স্টার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বা। একই সঙ্গে এখান থেকে শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, এই দুটো কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, এই দুটো গদ্য তোমাদের ভালোভাবে পড়তে হবে। একই সঙ্গে 71-এর দিনগুলো এবং সাহিত্যের রূপরীতি, এই কয়েকটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট গদ্যাংশ থেকে। এই কয়েকটা গদ্য যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, তাহলে কিন্তু তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমরা এমসিকিউ এবং সিকিউ কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো বিষয়টা হচ্ছে যে এখানে যে 12টা তুলে ধরছি, এই 12টার মধ্যে তোমরা যেগুলো পড়বা,
1 নম্বর পড়বে শুভা বই পড়া, একই সঙ্গে পল্লী সাহিত্য, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, 71 দিনগুলো, সাহিত্যের রূপরীতি। এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 25 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এগুলো কিন্তু আসবে। এগুলো পড়লে কিন্তু গদ্যাংশ থেকে তোমরা খুব সহজে 3টি সৃজনশীল প্রশ্নোত্তর পরীক্ষার খাতায় লিখতে পারবে, একই সঙ্গে এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। বিশেষ করে অবশ্যই তোমরা প্রত্যেকটা গদ্য কিন্তু তোমাদের বোর্ড বই যেটা রয়েছে বোর্ড বইটা তোমরা ভালো করে পড়বে, অর্থাৎ প্রত্যেকটা গদ্য যেগুলো আমি তোমাদের টার্গেট করে দিলাম এই গদ্যগুলো তোমাদের অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে এবং খেয়াল করে পড়তে হবে, যাতে করে এই গদ্যগুলো থেকে যদি এমসিকিউ প্রশ্ন আসে যাতে করে তোমরা খুব সহজভাবে যেন পরীক্ষার খাতায় পূরণ করতে পারো বা এমসিকিউ পূরণ করতে পারো। তো ক বিভাগ গদ্যাংশ থেকে কোনগুলো পড়বে সেগুলো তোমাদের আমি বলে দিলাম, এগুলো তোমাদের অবশ্যই বোর্ড বইয়ে অথবা গাইডে তোমরা দাগ দিয়ে নাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো খ বিভাগ কবিতা, কবিতা অংশ থেকে কি কি রয়েছে দেখো, বঙ্গবাণী রয়েছে, কপোতাক্ষ নদ রয়েছে, জীবন সঙ্গীত রয়েছে, যুদা আবিষ্কার রয়েছে, মানুষ রয়েছে, সেই দিন এই মাঠ রয়েছে, পল্লী জননী, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো। তো বিষয়টা হচ্ছে যে এই কয়েকটা অর্থাৎ এই 11টা কবিতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই 11টা কবিতার মধ্যে তোমরা কোন কোন কবিতাগুলো ভালো করে পড়বা আমি এখানে বলে দিচ্ছি, তোমাদের বোর্ড বই অথবা গাইডে তোমরা দাগ দিয়ে নাও। তো 1 নম্বর হচ্ছে বঙ্গবাণী 3 স্টার, কপোতাক্ষ নদ 3 স্টার, একই সঙ্গে মানুষ 3 স্টার, সেই দিন এই মাঠ এটা হচ্ছে 2 স্টার, পল্লী জননী এটা হচ্ছে 2 স্টার, রানার এটা হচ্ছে 2 স্টার, একই সঙ্গে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা 3 স্টার, একই সঙ্গে আমার পরিচয় 3 স্টার এবং স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো এটা হচ্ছে 3 স্টার। তো বিষয়টা হচ্ছে কবিতা অংশ থেকে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বিশেষ করে যে কবিতাগুলো বেশি করে দেখবা বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, মানুষ, সেই দিন এই মাঠ, রানার, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো। এই কয়েকটা কবিতা যদি তোমরা এখান থেকে দেখতে পারো তাহলে কিন্তু খুব সহজে তোমরা এখান থেকে সৃজনশীল প্রশ্ন একই সঙ্গে এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। তো বিষয়টা হচ্ছে কবিতা অংশ থেকে সৃজনশীল প্রশ্ন তো লেখাটা একটু কঠিন হয় কারণ ছড়ার লাইনগুলো দেওয়া থাকে। তো তোমরা একটু চেষ্টা করবা কবিতা অংশের গাইড এবং বইগুলো তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে, যাতে করে তোমরা যেন খুব সহজে কবিতা অংশ থেকে কমপক্ষে 3টা সৃজনশীল প্রশ্ন উত্তর যেন পরীক্ষা খাতায় লিখতে পারো। এই টার্গেটটা নিয়ে কিন্তু তোমাদের এসএসসি 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এরপর নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো গ বিভাগ উপন্যাস থেকে থাকতেছে তোমাদের কাকতাড়ুয়া এবং ঘ বিভাগ নাটক থেকে থাকতেছে তোমাদের বইপির। এই দুটা কিন্তু আসবে, এখান থেকে 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে কাকতাড়ুয়া থেকে এবং বইপির থেকে তোমাদের 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে, অর্থাৎ উপন্যাস এবং নাটক থেকে তোমাদের 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে, এখান থেকে তোমরা যে কোনো 3টি সৃজনশীল প্রশ্ন তো দিতে পারবে। এখন বিষয়টা হচ্ছে কাকতাড়ুয়া থেকে চাইলে তুমি 2টা দিতে পারো অথবা বইপির থেকে তুমি 2টা দিতে পারো, কিন্তু অবশ্যই বাধ্যতামূলক প্রত্যেকটা বিভাগ থেকে কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা প্রথম পত্র থেকে যে সাজেশনটা দিলাম এই সাজেশনটা যদি তোমরা ফলো করে পড়তে পারো তাহলে কিন্তু এসএসসি 2025 পরীক্ষার্থীরা তোমরা পরীক্ষায় কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে। একই সঙ্গে বাংলা প্রথম পত্রে কিন্তু তোমরা A+ পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। এবং এসএসসি 25 পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের এমসিকিউ সাজেশন বা এমসিকিউর ভিডিও কিন্তু অতি শীঘ্র এই চ্যানেলে আপলোড করা হবে। তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা প্রথম পত্র থেকে যে সাজেশনটা দিলাম এই সাজেশনটা অবশ্যই তোমরা ভালো করে পড়বে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।